মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন সকালে আমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। তো ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, একটু পাশের বাড়ির বৌদিদের বাড়ি থেকে ঘুরে আসলাম। তো মার দেখো এদিকে যে কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দিচ্ছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা। মার এই যে পুজো দেওয়া হয়ে গেল। বাবা ওইদিকে যে গরুর জন্য ঘাস রেডি করছে। এটা একটা ফুলের মতো। ফুলটা দেখো কিরকম, কি সুন্দর ফুলটা। জেঠুদের গাছের এই যে লেচু গাছে কি সুন্দর লেচু হয়েছে। ওইদিকে জেঠুদের খেতে এই যে ধান কাটছে। চায়না ধান পেকে গেছে, আমাদের ধান এখন মাত্র ঢেস আসছে। আর এদিকে ধান পেকে গেছে। বাহ, সূর্যমুখী ফুলগুলো তো দারুণ ফুটেছে, খুব সুন্দর করে। তো বন্ধুরা, এখন হয়েছে জ্যৈষ্ঠ মাস। তো জ্যৈষ্ঠ মাস পড়লেই শুরু হয়ে যায় চায়না ধান কাটা। তো এখনও কিন্তু অনেকেরই ধান কাঁচা আছে, আর অনেকের ধান আবার পেকেও যাচ্ছে। দেখো ওইখানে জেঠুদের ক্ষেতের ধান পেকে গেছে, আর আমাদের ধান এখনো বের হয়নি। অনেকের ধান আবার বের হয়েছে। এই জ্যৈষ্ঠ মাস পড়তে পড়তে সবার ধান কাটা শুরু হয়ে যাবে। আমাদের এগুলো হয়তো জ্যৈষ্ঠ মাসের শেষে বা জ্যৈষ্ঠ আষাঢ় মাসের প্রথম এরকম হতে পারে আর কি, ধান পাকতে পাকতে। তো এইখানে আমার জেঠু, আমার জ্যাঠাতো ভাই আর একজন এখানে ধান কাটছে। আর এইদিকে দেখো এই ক্ষেতের ধানগুলো এখনো কাঁচা আছে। আসলে এই দিকের জমিটা একটু নিচু ছিল, তো সবসময় জল থাকতো।
তাই ধানের শীষগুলোও ভালো হয়েছে আর এখনও কাঁচা আছে। আর এই সাইডে একটু লাল লাল হয়েছে, 4-5 দিনের মধ্যে হয়তো পেকে যাবে। আর আমাদের ওই যে সূর্যমুখী ফুলের বাগানটা দূর থেকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার বাড়ি যাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। তো সকাল সকাল আমি একটু ওই দিক থেকে ঘুরে আসলাম। তো মা এখানে চা বানিয়েছে, তো মুড়ি আর চা নিয়ে বসে পড়েছি। বাবাকে দিয়ে দিয়েছে, ভাইয়ের জন্য ঢেকে রেখেছে। আর আমাদের হিয়ার খাওয়া হয়ে গেছে। তো চা খাওয়া হয়ে গেছে, মা আবার বসে পড়েছে আমাদের মিতাংশ বাবুর জন্য সুন্দর একটা কাঁথা সেলাই করতে। তো মিতাংশ বাবুর যে ছোট ছোট কাঁথাগুলো ছিল ওগুলো নাকি ছিঁড়ে যাচ্ছে, তো ওগুলা মিলিয়ে এখানে একটা বড় কাঁথা বানাবে। তো ভালোই হবে, আমাদের মিতাংশ নাও এখন বড় হচ্ছে, আর ওকে তো একটু এখন বড় কাঁথাই লাগবে, তাই না বলো? আর কাঁথাটা কিন্তু খুব সুন্দর হবে, কারণ কাঁথার যে শাড়ির যে প্রিন্টটা আছে, প্রিন্টটা দেখতে খুব সুন্দর আর কালারটাও বেশ ভালো লাগছে। তো যাই হোক, বাবা এদিকে রান্নাঘরের বারান্দার মধ্যে কাজ করছে। আর নতুন কাঁথা তো, সেজন্য বড় বড় সেলাই দিয়ে আগে শাড়িটা আটকে রেখেছে, তারপর এভাবে ছোট্ট ছোট্ট সেলাই করে কাঁথাটা সেলাই করছে। তো প্রচণ্ড গরম লাগছে আর থাকতে পারছে না। তো মা বলছে থাক, কয়েকটা সেলাই দিয়ে বলছে যে পরে সেলাই করব। তো ভাবলাম যে আমিও 2-1টা সেলাই দিই, তো আর একটা সুই খুঁজে পাচ্ছিলাম না, তো সেই কারণে আর সেলাই করা হলো না। কাঁথাটা গুটিয়ে রেখে যে মা আর আমি যাচ্ছি এখন সবজি বাগানের এদিকে। এই দেখো পটল হয়েছে, এখানে একটা লাউ হয়েছে অনেক বড়। এগুলো তো বিক্রি করতে পারে। পটলের যা দাম, 80 টাকা কিলো সেদিন ছিল। তো এইভাবে একটু আবাদ সাবাদ করার জমি থাকলে, এই যে অনেক শাকসবজি আবাদ করে টাটকা টাটকা সবজি খাওয়া যায় বাড়ি থেকেই, তাই না বলো? লাউটার চেহারা তো খুব সুন্দর, মাছি মাছি বিঁধেছে। লাউয়ের সিজন চলে যাচ্ছে এখন, তবু দেখো এই যে ছোট ছোট অনেক জ্বালা আসছে। ওষুধ দিতে লাগতো, মাছি ধরছে, সেজন্য এই যে আঁকা বাঁকা হচ্ছে। হ্যাঁ, এইখানে এই যে মিষ্টি কুমড়া, এদিকেও হয়েছে, যে এইখানে একটা। তো চলো, রৌদ্র লাগছে, বাড়ি যাই। লজ্জাপতি লজ্জা পাচ্ছে। তো সকালবেলায় মা পাট শাক নিয়ে আসছিল জেঠিমাদের ক্ষেত থেকে। তো বাবা বলছে যে পাট শাকগুলোতে মিষ্টি কুমড়ার শাক দেওয়া যাবে কি যাবে না? তো আমি বললাম তো যাবে, তো ভালোই হবে। তো বাবা এই যে এখন মিষ্টি কুমড়ার আগাল কেটে দিচ্ছে। তো আমার বাবার বাড়ির এদিকের মাটিগুলো ভালো, শাক সবজির জন্য খুব উন্নত। দেখো টমেটো গাছে টমেটো ধরেছে, এখানে আবার ডালিম গাছে ডালিমের ফুল আসছে, ফলও ধরেছে। তাছাড়া বাবা যে শাক সবজিগুলো লাগায় না কেন, খুব সুন্দর ফলে। তো শাক সবজি, ফলমূল, আম, কাঁঠাল, লিচু, ডালিম, তো কম বেশি সব কিছুই হয়েছে। আসলে এদিকের মাটিও ভালো। তো তো এই যে মা চলে গেছে, চলো তাড়াতাড়ি গিয়ে এখন সবজিটা কেটে দেই। তো মা এখানে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছে, আমি শাকটা বেছে দিচ্ছি, মা আবার লাউ কেটে নিচ্ছে। তো এবার ওইদিকে সবজি কেটে দিয়ে এদিকে চলে আসলাম, ওইখানে গরম লাগছিল। তো
এখানে এই যে কুমড়োর আগালগুলো কেটে দিচ্ছি পাট শাকে দেওয়ার জন্য। তো আমি রান্না করতে চাইলাম, তো মাই রান্না করছে। তো মা রান্না করছে, আমি এদিকে সবজিগুলো কেটে ধুয়ে এখন স্নানটা সেরে নিলাম। তো এখন এখানে কি বানাচ্ছে, কি পটল ভাজা হচ্ছে। তো এখানে রান্না করলো শাক, ঘন্ট, ভাত উনুনের মধ্যে রান্না করলো। এখন এই যে এদিকে গ্যাসের মধ্যে মাছটা ভাজা করে নিচ্ছে, আর এখানে পটল ভাজা করছে। তো রান্না প্রায় কমপ্লিট, পটল ভাজা হলেই হয়ে যাবে। ছেলেকে জিজ্ঞেস করলো মাছের ঝোল খাওয়া। কালকে রাত্রিবেলা মাছ নিয়ে এসেছিলো, কালকে তো খাওয়া হয়েছে রাত্রিবেলায়, আর আছে এটা বলছে মা যে ঝোল খাবে নাকি। আর এখানে পটল ভাজা হচ্ছে, পটল ভাজা হলেই হয়ে যাবে। আর এখানে এই যে মা এখন রান্না করতে করতে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছে। তো রান্নাঘরের লুকটা পাল্টে গেছে, আগে এদিকে ছিল ওই জিনিসটা, এদিকে ছিল, এখন ওইদিকে নিয়ে গেছে। কি এটা পাপড় আছে? ও সেটা পান আছে, পান। তো বাবা একটা পান ছেড়ে দিয়ে তো বন্ধুরা আমাদের আবার খাওয়া দাওয়া হয়ে গেল। তো আমার দিদির বাড়ি ওইখান থেকে এক দাদা আসছে, তো সেই জন্য এই যে চা কি শরবত বানাচ্ছে। চা বানাতে চাইলাম তো বলছে যে চা খাবে না। ঠাকুর দাদা ভাত দিতে বললাম, বলছে ভাতও খাবে না। কালি উদে বুড়া বুড়ি আসিল কাকা কম ভাত খা, কাকা ভাত না খায়। ভাত না খাম ওই পান আনো তো। যা আমার দিকে আজ বেড়ায় কালি সকাল 12টা দিয়েছিল বাড়ি যাই না গুড়িয়া ওই নকশাই করবো বিকালে ওঠে যা রাতি খান থাকিয়া সকালবেলা কালি না বাড়ি দেওয়া যে খাও করতে থেকে দুধ নিয়ে আসিস। তো খাওয়া দাওয়ার পরে এখানে একটু বসে আছি, প্রচন্ড গরম লাগছে, বাড়ির ভিতরেও না ফ্যানের হাওয়াতেও গরম লাগে, ফ্যানের হাওয়াটাও মনে হয় গরম আসে এরকম অবস্থা। তো ভাবলাম যে এদিকে একটু বসে বসে মোবাইলে কাজ করি, আর এদিকে একটু সুন্দর হাওয়া আসছিল, এখন নেই, আবার বন্ধ হয়ে গেল হাওয়াটা। মা দুধ নিয়ে আসছে, এখন এই যে গরু ওদিকে ছায়া চাপাচ্ছে। বন্ধুরা এখন বাজে বিকাল 4:45। সকালবেলার খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর অনেকক্ষণ পর আজকে এখন আসলাম তোমাদের সামনে। তো সকালবেলা খাওয়া দাওয়ার পর একটু ওইদিকে ছিলাম, মানে এদিকে এদিকে একটু ঘোরাঘুরি করছি, বেড়াচ্ছি, গল্প করছি, এভাবেই দিনটা কেটে গেল। রান্নাবান্না তো মাই করলো। তো এখন এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে করতে বলছিল আমাকে, তো আমার খিদে লাগেনি, তো বললাম যে যাওয়ার সময় খেয়ে যাব। তো এখন মা এদিকে এই যে আবার ভাত রেডি করছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর রেডি হয়ে চলে যাব। আর ভাই গেল নদীতে স্নান করতে, ও এখন স্নান করবে। একটু ওইখান থেকে ফোন করলো যে এখন এই রেডি হস না, একটু দেরি করে যা, নাহলে কালকে যাস। তো আমি বলছি যে থাক, ওরা সুস্থ মতো মানে একটু ঠান্ডা পড়ুক, পরে আসবে। এই গরমের মধ্যে না কোথাও মানে রেডি হতেও হচ্ছে করে না, কিন্তু কোথাও যেতেও হচ্ছে করে না। তো আমরা একটু পরে যাব, সেজন্য আমিও দেরি করে যাচ্ছি একটু, এই গরমের জন্য রেডি হতে ইচ্ছে করছে না আর কি। তো ভাইকে বললাম এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, মানে একটু ঠান্ডা পড়লে শান্তি মতো যেন ওরা আসে, আমার জন্য মানে তাড়াহুড়ো করে আসতে লাগবে না, একটু ঠান্ডা পড়ুক তারপরে যেন আসে। তো ভাই বলছে আজকে থাকো, কালকে কালকে যাস। তো আজকে আমি থাকতে পারবো না, একটু বাড়ির দিকে ঝামেলা আছে, বাড়িতে ঝামেলা আছে, থাকতে পারবো না, চলে যাব। তো দেখি আমি রেডি হতে হতে যদি ওরা আসে তো দেখা তো হবেই। তো একটু যাওয়ার সময় একটু দেখা হলে ভালো হবে আর কি, ভালো লাগবে। মিতান সোনাকে সারাদিন মিস করলাম, ও বাড়িতে থাকলে একটু বেশি ভালো লাগতো, ওর দুষ্টুমি এগুলো দেখতে পারতাম, একটু কোলে নিতে পারতাম সারাদিন। তো যাই হোক, এই যে বাবা
এখন ওইদিকে কাজ করছে। কি বলে আমাদের একটু দক্ষিণ ঘরে ওই যে ফাঁকাটা মনে হয় বন্ধ করে দেবে, রান্নাঘরের বারান্দাটা এতক্ষণ ঠিক করলো। তো চলো আমাদের জন্য ভাত রেডি করেছে, আর দেরি করবো না। এদিকে যে ছোট মেয়ে খেতে বসেছে। এখানে আমার ভাত রেডি করে রেখেছে। এখানে এই যে শাক, পটল ভাজা, আর এখানে লাউয়ের তরকারি, একটা মাছের মাথা ছিল, মাছের মাথা দিয়ে রান্না করেছে, বাবার জন্য আলাদা করে রেখে দিয়ে তারপরে আমাদেরগুলোতে মাছের মাথা দিয়েছে। এখানে মাছের ভাজা, ও তারপরে আবার ডাল রান্না করেছে এই যে। তা যাই হোক, সমস্ত রান্নাই কিন্তু ভালো হয়েছে। টেপরাই মরুচ, টেপরাই মরুচ খাবেন? রান্না বাকি আমার হচ্ছে, রান্না করতে পারি না। সকালবেলায় খাইছি তো ভালো হয়েছে, সব রান্না ভালো হয়েছে। পটল ভাজি ছিল, লাউ ঘন্ট ছিল, এখন ওই যে মাছ ভাজা ছিল সকালবেলা, আর তারপরে সমস্ত রান্নাই ভালো হয়েছে, সকালবেলায় খেয়েছি, খুব ভালো লাগছে। না বাড়িটা খালি খালি লাগতেছে। ও থাকলে এতক্ষণ কাইবেই করতো। ভাই আসতেছে, তাড়াতাড়ি খেয়ে নেই, ভাই আসতেছে, আবার ভাইকে নিয়ে আবার ঘুরে জোড়া লাগবে এখন। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই। আয় না দেবই মারা অত দূর না, কাছাকাছি আয় না, এদি তোর মার এদি তখন খাই নাই, ছুটে কিছুই নেই, না খালে ও বেশি মাছ খায় না। তখন দেখিস না কথা মানে খাচ্ছি, অল্প নিচ্ছে না খায়, খালি রাখতো অর্ধেক খানে খাচ্ছি। আমার বাড়ির মধ্যে মাছের পিস সকাল ছুটটা হয়নি, আমার ক্লাসে ওঠে না আমার মধ্যে, আমার পাতলা পাতলির অভ্যাসটা তো গেল না। একসাথে খাওয়ার বসলে খালি এই পাত আর ওই পাত তাড়াতাড়ি করি। এই ছোটবেলায় থেকে এই অভ্যাস মার, কিছু একটা খেলে ওকে একটু দিবে মানে দিতে দিতে শেষ করে দেয়, ওই অভ্যাসটা যায় না। এর জন্য হিয়াকে বারবার করে ডাকতেছে, হিয়া আয় না এদিকে, আয় না একটু মাছ ভেঙে দিবে। হিয়া তো বেশি মাছ খায় না, এখন আমাকে দিচ্ছে। আমি একবার দেই, আবার ফিরে আমাকে দেয়, আবার দেই আবার দেয়, এরকম পাল্টাপাল্টি করতেই থাকে খাওয়ার নিয়ে। এটা মার অভ্যাস, ছোটবেলা থেকে এটা দেখে আসছি, ছোটবেলা থেকে এরকম করতো। আর আমার না খুব রাগ উঠতো বারবার করে। আমি যাই মানে আমাদেরটা তো আছেই, আমাদের ভাগের থেকে আমাদেরটা তো আছেই, ওর ভাগের থেকে শুধু বারবার করে দিবে। লেজ খেতে ভালোবাসে ও, আর বড় মেয়ে লেজ নিয়ে টানাটানি করে। লেজ আর মাছের মাথাটা ভালো লাগে। তো আমরাও খাওয়া দাওয়া করে উঠে শুধু বাসনগুলো নিয়ে কলেপাড়ে ওইদিকে গেলাম, বাসনগুলো রাখলাম। এ সময় এই যে মিতু আর মিতান চলে আসলো বাড়িতে, অমনি বাসনগুলো ওইখানে রেখে তাড়াতাড়ি করে চলে আসলাম। এসে যে আমাদের পাপাকে নিয়ে নিলাম, একদম ঘেমে কাদা হয়ে গেছে, তাই জামাটা খুলে এখন একটা গেঞ্জি পরিয়ে দেব। আর মিতুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ও একদম কেমন যেন লাল কাল হয়ে ঘেমে ঠেমে বাচ্চা খুলে নিয়ে আসলো। অবশ্য টোটোতে আসছে, তো ভাই নাকি টোটো পাঠিয়ে দিয়েছিল, ওই টোটোর মধ্যেই আসছে। আসলে গরমের মধ্যে না কোথাও যাওয়া আসা করা সত্যি খুব কষ্টকর। যেতে তো ইচ্ছে করে, কিন্তু দেখো হয়েছে গরমের জন্য অবস্থা খুবই খারাপ। আমি এখানে ওকে নিয়ে বসলাম, একটু ফ্যানের হাওয়া খাওয়া। এই যে হিয়ে কি বলতেছে এখন, মিতাস এই মাত্র আসলো, মিতাসের সাথে এখনো খেলা হয় নাই, আজকে যাবো না মা, কালকে যাবো। হ্যাঁ, মিতাসের সাথে কি খেলবি তুই? পুতুল। তো এই যে ওরা চলে আসলো, আমাদেরও খাওয়া হয়ে গেছে, ওরাও চলে আসলো। তো ভালোই হলো, দেখা হলো। এখন যেতে ইচ্ছে করছে না, ও বলছে ওকে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমারও মনে হচ্ছে যে থাকি, কিন্তু বাড়ি যেতে হবে। হ্যাঁ, ওর মাকে খুঁজতেছে, ওর মাকে ঘরটা নিয়ে গিয়ে মতন দেখ নাই আর দাম হাসি দিচ্ছে, দেখছি ঘর নাই, দেখো তোমার মা নাই, তোর মা নাই। আসছে মিতান, উই
তো মিতু এইখানে বলছে ওর নাকি খুব খারাপ লাগছে, তো মানে ওইখানে খাওয়া দাওয়া করে টোটোতে আসছে, তো টোটোর ঝাঁকাঝাঁকিতে নাকি একদম পেট উলট পালট করছিল, তো বমি করে ফেলছে। কোথায় যাচ্ছ তো এবার এই যে আমাদের মিতেশ বাবুকে নিয়ে আমরা একটু এদিকে হাঁটাহাঁটি করছি। এই গরমের মধ্যে সত্যি সবারই খুব কষ্ট হয়েছে, আর এই গরমের মধ্যে কিন্তু অনেক রোগ ব্যাধি ছড়ে যাচ্ছে, পেট খারাপ, তারপরে জ্বর, সর্দি, কাশ, গরমের জন্যই হচ্ছে। তো এই গরমে খাওয়া দাওয়া চলাফেরা খুব সাবধানে করতে হবে, আর তোমরাও সাবধানে থেকো। কি পাপা, গাড়িতে উঠছো তুমি? তুমি গাড়িতে উঠছো? না ওটা তোমার পাপা না, বাবা মনে করছে। না 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 না, ওটা পাপা না, শোনা, ওটা পাপা না, অন্য লোক। এই যে পাপা ওইদিকে, পিপা ওইদিকে। আসো পাপার ওইখানে যাই, আসো। ও মা, ও বাবা, ও বাবা, গাড়ি কেন পিছিয়ে গেছে না, আমার বাবা মনে করছে। এদিকে ও নাচি হচ্ছে গাড়িতে, দেখিস মাগো উল্টো পাশে নিয়ে না যাস। হ্যাঁ আনা দিয়েন পাপা, টাটা 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 টাটা। আঙ্গুলটা সারা মুখ দিয়ে, মুখ থেকে হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও, হাত। হ্যাঁ ভালো আছেন বৌদি? আজা আজা, আসো আসো আসো, কোলে নেবো, আসো। এ সুন্দর সুন্দর গাড়িতে উঠছে ও পাপ্পালে, আমার সোনা পাপ্পালে। সোনা সোনা, তুমি এরকম করো কেন? দুষ্টু 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 পাপা, দুষ্টু পাপা, দুষ্টু কি কি ও বাজনা বাজনা, ও অনেক দূরে বাবা। নাচো, এদিকে আসবে তো দাদা, নাচো তো, এদিকে আসি। আরে বাবা দেখে দি না, বৃষ্টি কালকেও এরকম করছিল আকাশটা, এই সময় আজকেও এরকম বৃষ্টি আসতেও পারে না আসতেও পারে। আর বাবা এদিকে যে লাউ শাক নিয়ে আসছে, বললাম যে লাগবে না, তো ওই যে লাউ শাক নিয়ে আসছে, লাউ শাক এগুলো ভরিয়ে দিয়েছে। লাউ শাক আর কি কুমড়া, মিষ্টি কুমড়া। না টাটা, পরে যাইও, তোমার মার সাথে যাইও, শোনা মার সাথে যাইও। হ্যাঁ আমার সাথে যাওয়ার জন্য এখন আমরা বাড়ি যাব, রেডি হয়েছি। এই যে মিতাস পাপাও কান্না করছে, আমাদের সাথে যাবে। আসলে বাবা মা আমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসবে, এখন ও যাবে, কান্না করছে। তো মা একটু কোলে নিয়ে একটুখানি এগিয়ে দিয়ে চলে আসছে। তো চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। শুভরাত্রি।